আসসালামু আলাইকুম। চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকে গরুর মাংস দিয়ে রুটি দিয়ে ইফতারের জন্য রেডি করছি। তার সাথে আমি এই গরুর মাংসটা একটু আমি সবজির মতো করে রান্না করব। মটরশুঁটি আর আলু দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে কিছুটা তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি ফোড়নের জন্য এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এরপর তেলটা বেশি গরম হয়ে আসছে। এরপর কিছুটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা অনেকক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করে একদম লালচে হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমি এখানে কিছুটা আদা বাটা আর কিছু রসুন বাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। আমাদের বাসায় গরুর মাংস অনেকগুলো এনেছিল। আমি এখান থেকে কিছু হাড়ের মাংস আর চর্বি জাতীয় আর তেল জাতীয় ওই যে সব জিনিসগুলো উঠিয়ে এটা রান্না করছি। এই রান্নাটা দিয়ে আসলে ওই চালের গুঁড়া রুটি খেতে খুবই ভালো লাগে। এখানে আমি দুইটা কিন্তু ফোড়নের জন্য শুকনো মরিচও দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি যে মশলাগুলো আগে থেকে করে রেখেছি, সব কিছু অ্যাড করে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হলো মশলার গুঁড়া একসাথে পানিতে ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ পর্যন্ত আমি এই মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি। আমি আজকে অন্যরকম করে রান্না করেছি। আমি মশলাগুলো একদম ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ পর্যন্ত পানি দিয়ে। ভিজিয়ে রাখলে মশলাটা একদম বাটা মশলার মতো হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে মশলাটা কষানো হয়ে আসছে প্রায়। এখন আমি যে মাংসটা কেটে রেখেছি সেই মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে অল্প পরিমাণে মাংস রান্না করছি যেন আমি রুটি দিয়ে খেয়ে শেষ করে ফেলতে পারি। কারণ এটা থাকলে এখন রমজান মাস সব তরকারি থেকে যায় বাসায়। তো অল্প পরিমাণে রান্না করলাম আর অল্প রান্না করব গরুর মাংস আলাদা, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন এই যে মশলাটা একদম কষানো হয়ে আসছে, এখন আমি যে হাড্ডি আর মাংসটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ আমি এটা কষাবো। সামান্য সামান্য পানি দিয়ে এটা আমি অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। এই যে কতক্ষণ পর পর নাড়াচাড়া করে দিচ্ছি। আর পাশে দেখতে পাচ্ছেন আমি মটরশুঁটি ধুয়ে রেখেছি। এখন আমার এটা আরো কিছুক্ষণ পর আবার চলে আসলাম। আরো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে দিয়েছি। আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে বলার মতো না, অনেক সুন্দর কালার আসছে। এখন আমি যে ইয়েটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিব। আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটা, কয়েকটা আমি শুধু আলু দিয়ে দিচ্ছি। আর এখানে 3টার মতো আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দিয়েছি। তারপর মটরশুঁটিটাও দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। এটা যে খেতে এত মজা হয়েছিল বলার মতো না। এটা আমি কালকে করেছি আর আজকে ভয়েস দিচ্ছি। তো খাওয়ার পরে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যাই হোক, আজকের সবজিটা অনেক মজা লেগেছিল রুটি দিয়ে। এই যে কালারটা দেখেন খুবই সুন্দর হয়েছে। তারপর নাড়াচাড়া করে দিয়েছি। এখন এটা প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে সামান্য ঝোলের জন্য পানি দিব, কারণ রুটি দিয়ে ঝোলটা খেতে ভালো লাগে। তা আরো কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে দিয়েছি ঝোল দিয়ে। এই যে এখানে কিছুটা টমেটো দিয়ে দিয়েছি। এটা একদম আরো সুন্দর মতো হয়ে আসছে, ঝোল ঝোল রান্নাটা খুব ভালো লেগেছে। এখন আমার এটা প্রায় হয়ে আসছে। এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে আরো কিছুক্ষণ চুলার উপর বসিয়ে রাখবো। খুবই সুন্দর হয়েছিল রান্নাটা। তো সব ভালো থাকেন, আল্লাহ।